সম্মানিত প্রশাসনিক ভাইয়েরা ও আইনজীবী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা, আপনারা জানেন সবাই আমরা এখানে কিসের জন্য আসছি। তা না দিয়া তুমি বিচার ডাকছো কেন? বিচার ডাকতো না মাতবর সাহেব, বাইরের দেশ থেকে যে এতটা রেমিডিশন পাড়া, বিশ্বের মধ্যে আমরা 8 নাম্বার আছি। সিআইডি আঙ্গুর ধরে নিল কে? স্বামী স্ত্রী করা কি অপরাধ? হেই ফাজিল মহিলা, থাপ আবার ঘিরে গেলাম। স্বামী স্ত্রী করা অপরাধ না, তোরা অনিয়তি গার্জে করবি। তোরা আবার অনলাইনে ছাড়াস কে? তোদের জন্য যুব সমাজ নষ্ট হইতাছে, ইসলামিক রাষ্ট্র নষ্ট হইতাছে। রাশিয়া নইলে তার একটা কথা আসিল নি। ইয়ের নষ্ট হয়েছে মাতবর সাহেব, আমলা কি দেখবার কইছি? ও দলদিয়া, জামালপুর, শেরপুর আরো কত কত জায়গায় কত কি খুলে থই দিছে। ও নিজে হাজার হাজার মানুষ নষ্ট হইতাছে, ওটা তো প্রশাসনের চোখে পড়বো না। প্রশাসনের চোখ খালি আঙ্গুর উপরে পড়ে। আগে উল্লে তুলে দেবেন, তারপর আঙ্গ বিচার করবেন মাতবর সাহেব। মাতবর সাহেব ওরা তো ঠিক হয়েছে, আমি তো ওর কোনো দোষ দেখতেছি না। ইনু কত কিছু খুলে থইছে, ওটা সরকারের চোখ পড়ে না। ওরা জেলা ভিডিও বানায়, এটাই মানুষের চক্র পড়ে গেছে গা। মাতবর সাহেব, পুলিশের লোক তো ঠিকই কইতেছে, দেশের মধ্যে কত জায়গায় দর্শন হইতেছে, দেশের মধ্যে কত কিছু খুলে থইছে, এগুলা তো সরকারের চোখে পড়ে না। মাতবর সাহেব ওরা তো ঠিক হয়েছে। এই যে বলার টিম দুইটা, ফুটবলার ক্রিকেটার, এগুলো দিয়ে দেশের একটি লাভ হইতাছে না। ওরা আঙ্গরে দেশের ইজ্জত ডুবাইতাছে। আর এই আফাটা সারা বিশ্বের মধ্যে 8 নাম্বার র্যাঙ্কিং এ আছে। আপনারা কল্পনা করে আইছেন কি পরিমাণ বাংলাদেশের রেমিটেন্স পাড়া। সিআইডির এটা কিন্তু ধরা অপরাধ হইছে। মাতবর সাহেব, আমি তো কোনো দোষ দেখতেছি না, সব দোষ দেখতেছি সিআইডির। আর আল্লাহ ভিডিও বানা বিনোদন যে আঙ্গুর আল্লাহ দেওয়ার লাগে। এত অনেক বুঝছেন মাতবর সাহেব, আনাগর সাপোর্ট ছাড়া আমি র্যাঙ্কিং 8 নাম্বার উঠে পড়ছি। আনার জন্য সাপোর্ট করেন, আমি 1 মাসের ভিতরে 1 নাম্বার আয় করবো। হ্যাঁ ঠিকই কইছ, আমি তোমার পাশে আছি, তোমরা চালাইয়া যাও। মাঝে মধ্যে আমার আল্লাহ জান নাগে পোলাহান এই বয়সে মজা নিব না, কহান গান নিব। এই যে সবাই শুনে রাখেন, দেশের মধ্যে একটা কলমল তোলা হবো না। হ্যাঁ মাতবর সাহেব ওরা ঠিক কইছে, কোনো কলমল তোলার দরকার নাই। আমার আল্লাহ মাঝে মধ্যে জান নাগে। এই যে আফারা শুনেন, আন্নারাও 1 লাখ লাখ ভিডিও বানায়, আঙ্গরে আল্লাহর সাথে নিয়ে। হ্যাঁ আমি আন্না করে সাপোর্ট করি, আন্না করে ভিডিও আমি দেখি। আমি কালা চাল কনস্টেবল কইতাছি, এই শালা সিআইডি করে মাইরে ঠান্ডা করে এলাম। মাতবর সাহেব আপনাকে সবারই দাওয়াত দিলাম। মাতবর সাহেব খালি ওসি স্যার কে আপনারা সব দিন আইন, দুটাটা শর্ট মট দিমুনি। এই শালা সিআইডি কই গেল, ওকে ধইরা আইনা বাড়ান দাও। দেখছনি শালা কার ধইরা নিয়ে আইছে, ওরা 8 নাম্বার র্যাঙ্কিং আছে। মাঝে মধ্যে আমার আল্লাহ ভিডিও দেখন নাগে। আর তোমার ভিডিও তো খারাপ হয় না, রাশিয়ানের চেয়ে কোনো বিষয়ে কম না। তোমরা রিল্যাক্সে ভিডিও চালায়া যাও। সভাপতি সাহেব শুটিং এর দাওয়াত দিল, কালকে বন্ধ আছে, চলেন কালকে শুটিংটা কইরা আইগে। মাতবর সাহেব ঠিক কইছেন। বাচ্চারা তোমরা সবাই আইছ, বসো বসো। আমি তোমাদের এখন নাম প্রেজেন্ট করব। যার রোল নাম্বার যত তোমরা সবাই উপস্থিত কবা। রোল নাম্বার 1। পুটকির মধ্যে প্যাক, ভালো বলছো। রোল নাম্বার 2। এটাও ভালো বলছো। রোল নাম্বার 11। পাগারও নিতে চাইলা, নদীত নিলে ভালো হইতো। রোল নাম্বার 12। স্যার আপনি আমার বাপ দেখার বাহ ভালো বলছো, বাপ ডাকলে লাভ আছে। রোল নাম্বার 15। স্যার আমি নানি দাদা কালাম বন্ধ। এটাও ভালো বলছো, দেখে আসছ, কেউ নিয়ে যায় নাই তো। রোল নাম্বার 22। স্যার আঙ্গবাদ যাস, এক থালি কিরমি দিমু, বাচ্চা বাচ্চা খাস। ধুর ফাজিল পোলাওয়ানের পড়াবই না। তাড়াতাড়ি হাতবার বাস নাই তোরে জামাই। শ্বশুর ফাদার আপনি কি কাশতাছেন? না আমি হাঁটতেছি। আচ্ছা শ্বশুর ফাদার, আমরা যে খালের উপর দিয়ে হাঁটিতেছি, এই খালটা কাটিছিল কেরা? তোর বাপ কাটিছিল। শ্বশুর ফাদার তাহলে এত বড় খাল আমার বাপ কাটিছিল? হ্যাঁ হ্যাঁ তোর বাপ কাটিছিল।
এত মাটি ফেলেছিল কোথায়? টমাটি সব আমি খেয়ে ফেলেছি, শালাই তৈরি কোথাকার জামাই। তাহলে কি দাঁতে কিস কিস করেছিল না? এ দেখি তোরে জামাই, আরেকবার যদি এ কথা কস তোর বুক আমি সুতো দিয়ে সিলাই করে দিব। তাহলে আমি শ্বশুর বাড়ি যায় গুস্ত খাবো কিবা কইরে? এ, তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গুস্ত খাবো কেমন কইরে? এত পথ আস্তে আস্তে আমাকে তো জ্বালায় আসতেছিস, সেটা কি তুই বুঝতেছিস না? শ্বশুর ফাদার, আপনি কি বিয়ে করেছিলেন? একটাই তৈরি জামাই কয় কি বিয়ে না করলে তোর দা আসলো থেকে? শ্বশুর ফাদার, আপনার কি কোনো ছেলে পেলে হয় নাই? কপাল আমার কপাল, তাই তো জামাই বলে আমার কি ছেলে মেলে হয় নাই। কোথা দেখি এখন আমি কি করি? শালাই তোর জামাই, তুই যদি আরেকবার কথা কর তোর বাইরে আমি হাড্ডি গুড্ডি গুঁড়ো করে ফেলবো। তাহলে আড্ডি গুড্ডি গুঁড়ো করলে আমি শ্বশুর বাড়ি যায় গুস্ত চিবিয়ে খাবো কি করে? শ্বশুর বাড়ি যায় গুস্ত খাবো নি কি করে? তুমি যে এত পথ আস্তে আস্তে আমাকে জ্বালাই আসতেছো, এটা তুমি বুঝতেছো না? তোর সাথে মেয়ে বিয়ে দিয়ে আমি ছাই খাইছি, ছাই। ছাই খাতে গেলেন কে? আমারে কইলেই তো আমি 10 কেজি চাল পাঠাই দিতাম। শ্বশুর ফাদার, আপনি কি কাঁদতেছেন নাকি? না, হাসতেছি। না তুই দেখতেছিস না, কাঁদতেছি না, হাসতেছি। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। শালাই তোরে জামাই, তুই যদি আরেকবার কথা কস এই লাঠিতে বাইরে তোর দাঁত ভেঙে ফেলবো আমি।